হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সলভ করবো ক্লাস 9-এর এই জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়ে, অর্থাৎ চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, ডাক্তার দুলাল চন্দ্র সাঁতরার বই। এই বইয়ে আমরা 3 নম্বর চ্যাপ্টারটি সলভ করব। তাদের চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। দেখো, তাহলে তোমাদের এই 3 নম্বর চ্যাপ্টারটির নাম কি? জৈবনিক প্রক্রিয়া। তো এই চ্যাপ্টারটার আমরা অনুশীলনী যে কোশ্চেন উত্তরগুলো আছে সেগুলো আমরা সলভ করব। কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে তোমাদের 3 নম্বর চ্যাপ্টারের কোশ্চেনের উত্তরগুলো সলভ করে দেওয়ার জন্য। সেই কারণে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। ঠিক আছে, এইভাবে তোমরা কমেন্ট করবে, তাহলে আমাদেরও অনেক সুবিধা হবে। অর্থাৎ তাহলে কোশ্চেন উত্তর তোমাদের কি চাহিদা, তোমাদের কি সমস্যা না সমস্যা সেগুলো বুঝতে পারবো। তাই তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কোন কোশ্চেনগুলো তোমাদের দরকার, বা কোন বইয়ে বা কি সাবজেক্ট, কোন পড়া কি দরকার, সেটা কমপ্লিট জানিও। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোনটা কি সমস্যা, সেগুলো আমি সলভ করানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো জৈবনিক প্রক্রিয়া যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা কি করব, আজকে অনুশীলনের যে কোশ্চেন উত্তরগুলো আছে সেগুলোই সলভ করব। তো অনুশীলনীর 1 নম্বর যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ আমরা চলে আসব এই 106 পেজে। ঠিক আছে, 106 নম্বর পেজে। দেখো, এখানে এর যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেই কোশ্চেনগুলি সবার প্রথমে আমরা সলভ করে নেব। দেখো, 1 নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা কি? সালোক সংশ্লেষে আলোর প্রয়োজন কারণ কি? উত্তর কি? ডি দাগ, অর্থাৎ জলের ফটোলাইসিসের জন্য। ঠিক আছে, জলের ফটোলাইসিসের জন্য। 2 দাগের কোশ্চেন কি বলছে? সালোক সংশ্লেষ ঘটে কখন? উত্তর হচ্ছে এ, অর্থাৎ দিনের বেলা। সালোক সংশ্লেষ ঘটে কখন? দিনের বেলা। ঠিক আছে, এবার চলে আসবো 3 দাগের কোশ্চেন। দেখো, পাতার ক্লোরোফিলের প্রয়োজন হয় কি কারণে? উত্তর হচ্ছে বি দাগ। কি বলছে? আলোক শক্তি শোষণের জন্য। ঠিক আছে, এবার আমরা চলে আসবো নেক্সট, অর্থাৎ 4 দাগের কোশ্চেন। দেখো, সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর কি? CO2, অর্থাৎ সি দাগ। অর্থাৎ কি? CO2 মানে কি? কার্বন ডাই অক্সাইড। তাই তো, এটা তোমরা জানোই, তাই তো। এবার 5 দাগের কোশ্চেনটা কি বলছে? জল পরিবহন কার মাধ্যমে ঘটে? উত্তর হচ্ছে কি? জাইলেম। ঠিক আছে, অর্থাৎ এ দাগ। ঠিক আছে, এবার চলে আসবো 6 নম্বর। কি বলছে? বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে কি? উত্তর হচ্ছে সি দাগ। কি? অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, এবার 7 দাগের কোশ্চেন কি আছে? বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয়। উত্তর হচ্ছে সি দাগ, অর্থাৎ কি? সক্রিয় পরিবহনে। ঠিক আছে, এবার চলে আসবো 8 দাগে। 8 নম্বর কি বলছে? বিষম পৃষ্ঠ পাতায় পত্ররন্ধ্র থাকে কি? বি দাগ, অর্থাৎ নিম্নতলে। ঠিক আছে, এবার চলে আসবো 9 দাগ। 9 দাগে কি বলছে? ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? উত্তর হচ্ছে ফড়িং। ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? ফড়িং। ঠিক আছে, অর্থাৎ সি দাগ। এবার 10 দাগের কোশ্চেনটা কি বলছে? ধূমপান থেকে কোন রোগ হয়? উত্তর কি? এ দাগ, লাং ক্যান্সার। ঠিক আছে, এবার 11 দাগের কোশ্চেনটা কি? দেখো, ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? উত্তর হচ্ছে কোহল সন্ধান, অর্থাৎ ডি দাগ। এই কোশ্চেনের উত্তরগুলো তোমরা বইয়ে দাগিয়ে নিতে পারো বা খাতার মধ্যে নোট করে নিতে পারো। অবশ্য খাতার মধ্যে যদি নোট করে নাও তাহলে দেখবে পড়াগুলো পড়তে খুব ভালো লাগবে। ঠিক আছে, কারণ নিজের লেখা, তাই তো, তাহলে মুখস্থ হবে তাড়াতাড়ি। এবার আমরা নেক্সট চলে আসবো। দেখো দেখো 12 দাগের কোশ্চেনটা কি বলছে? ভিটামিন ডি নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধ করে? উত্তর হচ্ছে এ দাগ, কি? রিকেট রোগ। ঠিক আছে, এবার 13 দাগের কোশ্চেনটা কি? কোনটি প্রোটিন ভঙ্গক উৎসেচক? উত্তর হচ্ছে ডি দাগ, কি? ট্রিপসিন। এবার 14 দাগের কোশ্চেনটা কি বলছে? দেখো, গোবলেট কোষ থাকে কি? সি দাগ, অর্থাৎ আন্তরিক গ্রন্থি। ঠিক আছে, এবার 15 দাগের কোশ্চেনটা কি বলছে? কাদের ক্ষেত্রে মিথজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে এ দাগ, কি? লাইকেন। ঠিক আছে, এবার 16 দাগের কোশ্চেনটা কি বলছে? কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয়? উত্তর কি? হিমোগ্লোবিন। ঠিক আছে, সেটা তোমরা সবাই জানো যে হিমোগ্লোবিন থাকার জন্য কি হয়? রক্তের রং লাল হয়, তাই তো। এবার 17 দাগের কোশ্চেনটা কি বলছে? অস্থি সন্ধিতে থাকে কি? ডি দাগ, সাইনোভিয়াল তরল। ঠিক আছে, কি? সাইনোভিয়াল তরল। এবার 18 নম্বর কোশ্চেন যেটা আছে, O2 অর্থাৎ কি? অক্সিজেন ও CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড পরিবহন করা কোন রক্তকোষের কাজ? উত্তর কি? এ দাগ, অর্থাৎ লোহিত রক্ত কণিকা। ঠিক আছে, এবার নেক্সট, অর্থাৎ 19 দাগের কোশ্চেন আমরা চলে আসবো। দেখো, 19 দাগের কোশ্চেনটা কি বলছে? কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয়?
কোন রক্তের বিভাগকে সার্বিক দাতা বলা হয়? দেখো উত্তর হচ্ছে কি সি দাগ অর্থাৎ ও বিভাগ। ঠিক আছে, তাহলে কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয়? উত্তর হচ্ছে সি দাগ কি ও বিভাগ। এবার আমরা চলে আসবো 20 দাগের কোশ্চেন। কি বলছে দেখো, শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয়? উত্তর হচ্ছে কি সি দাগ কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড। তাহলে শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয়? উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার চলে আসবো আমরা নেক্সট অর্থাৎ 21 দাগের কোশ্চেন। কি বলছে, নিম্নলিখিত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ? উত্তর হচ্ছে এ দাগ অর্থাৎ কি নিকোটিন। ঠিক আছে, এবার চলে আসবো 22 দাগের কোশ্চেন। কি নিচের কোনটি কেঁচোর রেচন অঙ্গ? এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, সেটা কি বি দাগ অর্থাৎ নেফ্রিডিয়া। কি কেঁচোর রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। ঠিক আছে, তাহলে নেফ্রিডিয়াম হচ্ছে কেঁচোর রেচন অঙ্গ, এটা অনেকেই জানো তাই তো। আচ্ছা 23 দাগের কোশ্চেনটা কি, কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? দেখো কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? উত্তর হচ্ছে কি বি দাগ, সেটা কি ফিতাকৃমি। ফিতাকৃমির দেহে কিন্তু ফ্লেম কোষ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা অনেকেই জানো, যারা যারা জানো তারা কমেন্টের মাধ্যমে জানিও। এবার আমরা চলে আসবো নেক্সট অর্থাৎ এখন তোমরা এই 107 পেজে চলে আসো। দেখো 107 পেজের আমরা এখন এই বি দাগ অর্থাৎ কি অতি সংক্ষিপ্ত যে উত্তর ভিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তাই তো, দেখো 1 নম্বর কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনটা কি বলছে, জলের আলোক বিশ্লেষণকে কি বলে? জলের আলোক বিশ্লেষণকে কি বলে? উত্তর হচ্ছে এই যে উপরে সুন্দর করে লিখে দিয়েছি দেখো, কি ফটোলাইসিস বলে। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি, জলের আলোক বিশ্লেষণকে কি বলে? ফটোলাইসিস। এগুলো কিন্তু এক কথা উত্তরগুলো লিখতে বলছে, অর্থাৎ একটা কথায় লিখতে হবে। ঠিক আছে, 2-3 লাইনে লিখতে হবে না। ঠিক আছে, এক কথায় লিখতে হবে, কারণ এগুলো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1-1 করে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন যেটা সেটা বললাম কি 1 নম্বর কোশ্চেন হচ্ছে জলের আলোক বিশ্লেষণকে কি বলে? উত্তর হচ্ছে ফটোলাইসিস বলে। ঠিক আছে, এবার নেক্সট অর্থাৎ 2 দাগের কোশ্চেনে চলে আসবো। কি বলছে, কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ায় পর্যবেক্ষণ করেন? উত্তর হচ্ছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান। কি বিজ্ঞানী ব্ল্যাকম্যান। এবার চলে আসবো নেক্সট কোশ্চেন অর্থাৎ 3 দাগের কোশ্চেন। কি বলছে, ফোটন কণা কোথায় থাকে? ফোটন কণা কোথায় থাকে? উত্তর হচ্ছে সূর্যের আলোতে থাকে। ঠিক আছে, এবার চলে আসবো 4 দাগের কোশ্চেন। একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ ঘটে। উত্তর হচ্ছে গুলঞ্চ গাছ। ঠিক আছে, কি গুলঞ্চ গাছ। ঠিক আছে, এবার চলে আসবো কত 4 দাগের কোশ্চেন। আচ্ছা 4 দাগের কোশ্চেন হয়ে গেছে কি একটি গাছের উদাহরণ দাও কি মূলে সালোক সংশ্লেষ ঘটে। উত্তর হচ্ছে গুলঞ্চ গাছ। এবার আমরা 5 দাগের কোশ্চেনে চলে আসবো। কি বলছে, একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে সালোক সংশ্লেষ হয়। উত্তর হচ্ছে রোডোসিউডোমোনাস। কি রোডোসিউডোমোনাস। ঠিক আছে, এই স্পেলিংটা অর্থাৎ বানানটা আমি বলে দিচ্ছি, বয়সনরয় ওকার ডয় ওকার দন্তস্বয় রস্যি রস্যু। ঠিক আছে, রোডোসিউডোমোনাস ডয় ওকার ময় ওকার নয় আকার দন্তস্ব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার নেক্সট অর্থাৎ আমরা 6 দাগের কোশ্চেনে চলে আসবো। কি বলছে, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন? উত্তর হচ্ছে বিজ্ঞানী হাক্সলে। ঠিক আছে, বিজ্ঞানী হাক্সলে। হয়াকার কয়শ লয়কার। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন অর্থাৎ 7 দাগের কোশ্চেন। কি বলছে, সক্রিয় পরিবহন কাকে বলে? দেখো এই কোশ্চেনের উত্তরটা একটু বড়, সেই কারণে এখানে লিখিনি। এটা 64 নম্বর পেজে আছে তোমাদের বইয়ে। ঠিক আছে, এবার 64 নম্বর পেজে চলে আসো। দেখো তোমাদের বইয়ের এই 64 নম্বর পেজে কিন্তু এই কোশ্চেনের উত্তরটা সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, কি সক্রিয় পরিবহন কাকে বলে? দেখো সক্রিয় পরিবহনের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখব, কি এইখান থেকে এইটুকু লিখতে হবে। তো কি লিখব, শারীরবৃত্তীয়। ঠিক আছে, শারীরবৃত্তীয় প্রয়োজনে লবণের আয়নগুলি অর্থাৎ লবণের আয়নগুলি কি দ্রাবকণা। ঠিক আছে, যখন বিপাকীয় শক্তি কি এটিপি। ঠিক আছে, এটিপি এর সাহায্যে কম ঘনত্বযুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয় তখন তাকে সক্রিয় পরিবহন বলে। তো এইখান থেকে এইটুকু লিখে পড়ে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনের
অ্যান্সারটা রেডি। বুঝে গেল? তাহলে সক্রিয় পরিবহন কাকে বলে, এইখান থেকে এইটুকু লিখলেই কিন্তু উত্তরটা সলভ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন। তো আমাদের 7 দাগের কোশ্চেনটা কমপ্লিট, সক্রিয় পরিবহন কাকে বলে, এটা আমরা 64 পেজে দেখে নিলাম। এবার আমরা চলে আসবো 8 নম্বর কোশ্চেন। দেখো 8 দাগের কোশ্চেনটা কি বলছে, ফুসফুসের আবরণীকে কি বলে, ফুসফুসের আবরণীকে কি বলে, উত্তর হচ্ছে প্লুরা। ঠিক আছে, এবার 9 দাগের কোশ্চেনটা কি বলছে, শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসঙ্গ, উত্তর হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। ঠিক আছে, ম্যানগ্রোভ উদ্ভিদ যেরকম সুন্দরী, গেওয়া, গরান, অর্থাৎ যেগুলো লবণম্ব উদ্ভিদ। ঠিক আছে, যেগুলো কি সুন্দরবনে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার চলে আসবো 10 দাগের কোশ্চেন। কি আছে, অ্যালভিওলাই কোথায় থাকে, উত্তর হচ্ছে ফুসফুসে থাকে। 10 দাগের কোশ্চেনটা কি বললাম, অ্যালভিওলাই কোথায় থাকে, উত্তর হচ্ছে কি, অ্যালভিওলাই থাকে হচ্ছে ফুসফুসে। ঠিক আছে, এবার 11 দাগের কোশ্চেনটা দেখো কি বলছে, শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়, উত্তর হচ্ছে 38। এবার 12 দাগের কোশ্চেন কি বলছে, রক্ষী কোষ কোথায় থাকে, রক্ষী কোষ কোথায় থাকে, উত্তর হচ্ছে পত্ররন্ধ্রের দুপাশে। ঠিক আছে, পত্ররন্ধ্রের দুপাশে রক্ষী কোষ থাকে। ঠিক আছে, এবার 13 দাগের কোশ্চেনটা কি বলছে, অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম কি, অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম হচ্ছে কই, শিং, মাগুর, এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি লিখতে পারো। ঠিক আছে, এই যে কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, এই মাছের কি থাকে, অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো নেক্সট, অর্থাৎ 14 দাগের কোশ্চেন। কি বলছে, হলজৈবিক পুষ্টির শেষ ধাপটি কি, হলজৈবিক পুষ্টির শেষ ধাপটি হচ্ছে বহিষ্করণ। ঠিক আছে, বহিষ্করণ হলো। এবার চলে আসবো 15 দাগের কোশ্চেন, একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের উদাহরণ দাও যা অগ্ন্যাশয় রসে থাকে, উত্তর হচ্ছে কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিন স্পেলিংটা আমি বলে দিচ্ছি, কয়াকার রস্যই কাই, ময়কার কাইমো, টয়রফলায় রস্যি কি হয় টি, প ট্রিপ, দন্ত স্বরস্যি ন সিন। ঠিক আছে, কাইমোট্রিপসিন। ঠিক আছে, এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন, অর্থাৎ কি 16 নম্বর। কি বলছে, বিএমআর। ঠিক আছে, বিএমআর এর পুরো নাম কি, বিএমআর এর পুরো নাম কি, বিএমআর এর পুরো নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট, BASAL, বেসাল METABOLIC। ঠিক আছে, মেটাবলিক রেট, RAT রেট। ঠিক আছে, তাহলে বিএমআর এর পুরো নাম কি, বিএমআর এর পুরো নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, এবার আমি চলে আসবো কি নেক্সট কোশ্চেন, অর্থাৎ 17 দাগের কোশ্চেন। দেখো কি বলছে, একটি সুষম খাদ্যের উদাহরণ দাও, একটি সুষম খাদ্যের উদাহরণ কি, মাতৃদুগ্ধ। ঠিক আছে, অর্থাৎ কি শিশুদের ক্ষেত্রে মাতৃদুগ্ধ। ঠিক আছে, এটা তোমরা লিখে নিতে পারো। আচ্ছা যাক, এবার আমরা চলে আসবো 18 দাগের কোশ্চেন। কি বলছে, পিত্ত মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে ক্ষরিত হয়, পিত্ত মানুষের ডিওডিনাম, কি ডিওডিনাম। ঠিক আছে, পিত্ত মানুষের ডিওডিনাম অংশে ক্ষরিত হয়। ঠিক আছে, মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশে, ডিওডিনাম। ঠিক আছে, ডয়রসি ও ডিও, ডয়রসি নয়াকার ম। ঠিক আছে, এবার আমরা চলে আসবো এই 19 দাগের কোশ্চেন। দেখো 19 দাগের কোশ্চেনটা কি বলছে, কি কারণে চিংড়ির রক্ত নীলাভ হয়, আমরা কি জানি আমাদের রক্তের কালার কিরকম, লাল, তাই তো, পশুদের রক্ত কালার কিরকম, লাল, কিন্তু এইখানে দেখ কি বলছে, কি কারণে চিংড়ি রক্ত নীলাভ হয়, অর্থাৎ চিংড়ি রক্তের কালার কিরকম, নীলাভ, সেটা কেন হয় সেটাই জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, কি কারণে চিংড়ি রক্ত নীলাভ হয়, দেখো রক্তে তাম্র ঘটিত রঞ্জক হিমোসায়ানিন থাকায় রক্ত কি হয়, নীলাভ রঙের হয়। ঠিক আছে, কি রক্তে তাম্র ঘটিত রঞ্জক হিমোসায়ানিন, ঠিক আছে, থাকায় কি হয়, চিংড়ি রক্ত নীলাভ বর্ণের হয়। ঠিক আছে, এবার 20 দাগের কোশ্চেনে চলে আসবো। দেখো কি বলছে, একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখতে পাওয়া যায়, কে বলো তো, তুমি, বুঝা গেল, অর্থাৎ মানুষ, আমি, মানুষ। ঠিক আছে, একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখা যায়, সেটা কি, উত্তর হচ্ছে মানুষ, মানুষে কি দ্বৈত সংবহন দেখতে পাওয়া যায়। এবার চলে আসবো 21 দাগের কোশ্চেন। দেখো 21 দাগের কোশ্চেনটা কি বলছে, মানুষের সংবহন মুক্ত না বদ্ধ, মানুষের সংবহন মুক্ত না বদ্ধ বলো তো, উত্তর হচ্ছে বদ্ধ। ঠিক আছে, এবার চলে আসবো 22 দাগের কোশ্চেন। দেখো 22 দাগের কোশ্চেনটা কি বলছে, কপাটিকা থাকে কোন রক্তবাহে, উত্তর হচ্ছে শিরায়, কপাটিকা থাকে কোন রক্তবাহে,
শিরায় থাকে। ঠিক আছে, এবার চলে আসবো 23 দিকের কোশ্চেন, বাম অলিন্দ নিলয় সংযোগ স্থলে, ঠিক আছে, বাম অলিন্দ নিলয় সংযোগ স্থলে কোন প্রকার কপাটিকা থাকে? উত্তর হচ্ছে কি দ্বিপত্র কপাটিকা। ঠিক আছে, বাম অলিন্দ নিলয় সংযোগ স্থলে কোন প্রকার কপাটিকা থাকে বলতো? দ্বিপত্র কপাটিকা। ঠিক আছে, এবার 24 দাগের কোশ্চেনে চলে আসবো। দেখো 24 দাগের কোশ্চেনটা কি বলছে, মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও। মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ হচ্ছে কি আরশোলা। ঠিক আছে, আরশোলা কি হয়? মুক্ত সংবহন থাকে আরশোলার ক্ষেত্রে। ঠিক আছে, আর আমাদের কি থাকে? আমাদের থাকে হচ্ছে বদ্ধ। ঠিক আছে, দেখো এবার আমরা যে কোশ্চেনটা সলভ করবো সেটা কি 25 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে, তরুক্ষীর কোথায় পাওয়া যায়? তরুক্ষীর কোথায় পাওয়া যায় বলতো? তরুক্ষীর পাওয়া যায় বট, আকন্দ, পেঁপে ইত্যাদি উদ্ভিদের ক্ষীরনালী ও ক্ষীরকোষে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে তরুক্ষীর কোথায় পাওয়া যায়? বট, আকন্দ, পেঁপে ইত্যাদি যে উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদের ক্ষীরনালীতে বা ক্ষীরকোষে কি পাওয়া যায়? তরুক্ষীর পাওয়া যায়। ঠিক আছে, এবার চলে আসবে 26 দাগের কোশ্চেন। কি বলছে, ট্যানিন কি? ট্যানিন কি বলতো? এটি উদ্ভিদের তিক্ত কার্বনযুক্ত রেচন পদার্থ। ঠিক আছে, তাহলে ট্যানিন কি? ট্যানিন হচ্ছে উদ্ভিদের তিক্ত কার্বনযুক্ত রেচন পদার্থ। হলো, এবার 27 দাগের কোশ্চেন কি বলছে, শাল গাছের ছাল থেকে কি পাওয়া যায়? শাল গাছের ছাল থেকে কি পাওয়া যায় বলতো? রজন পাওয়া যায়। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 28 দাগের কোশ্চেন। কি বলছে, মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কি? মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কি? উত্তর হচ্ছে বৃক্ক। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 29 দাগের কোশ্চেন। কি বলছে, মানব দেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? উত্তর কি? মানব দেহে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। ঠিক আছে, অনেকে বলবে যে বৃক্কে, অ্যাকচুয়ালি বৃক্কে না, উত্তর হচ্ছে যকৃত। ঠিক আছে, এবার 30 দাগের কোশ্চেনে চলে আসবো। 30 দাগের কোশ্চেনটা কি বলছে, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম লেখো। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কি বলতো? উত্তর হচ্ছে কুইনাইন। ঠিক আছে, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম কি? উত্তর হচ্ছে কুইনাইন। এবার 31 দাগের কোশ্চেনে চলে আসবো। কি বলছে, হিল বিক্রিয়া কে আবিষ্কার করেন? হিল বিক্রিয়া আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী রবিন হিল। ঠিক আছে, বিজ্ঞানী রবিন হিল। বয়সন র, বয়দীর্ঘী দন্ত ন, রবিন হয়দীর্ঘী ল, হিল। ঠিক আছে, এবার চলে আসবো 32 নম্বর কোশ্চেন। কি বলছে, কোন প্রকার জীব সালোক সংশ্লেষে অক্ষম? উত্তর হচ্ছে ক্লোরোফিল বিহীন জীব, যেমন ব্যাকটেরিয়া, প্রাণীরা। ঠিক আছে, এবার 33 নম্বর কোশ্চেনে চলে আসবো। কি বলছে, দেখো 33 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন প্রকার সালোক সংশ্লেষে O2 অর্থাৎ অক্সিজেন নির্গত হয় না? উত্তর হচ্ছে অ্যানক্সিজেনিক সালোক সংশ্লেষে। ঠিক আছে, কি? অ্যানক্সিজেনিক সালোক সংশ্লেষে। তাহলে কোশ্চেনটা কি ছিল, কোন প্রকার সালোক সংশ্লেষে O2 অর্থাৎ অক্সিজেন নির্গত হয় না? উত্তর হচ্ছে অ্যানক্সিজেনিক সালোক সংশ্লেষে। এবার দেখো এই 34 নম্বর কোশ্চেনটা কি বলছে, সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী দুটি কোএনজাইমের নাম কি? উত্তর হচ্ছে NADP আর হচ্ছে ADP। এই যে কোশ্চেন উত্তরগুলো সলভ করে দিচ্ছি, এই কোশ্চেনের উত্তরগুলো কিন্তু আমি যেভাবে বইয়ে লিখে নিচ্ছি সেভাবে কিন্তু তোমরা নাও লিখতে পারো। অর্থাৎ এই কোশ্চেন উত্তরগুলো এতটুকু জায়গার মধ্যে তোমরা লিখতে যদি পারো তাহলে লিখে নিও, আর যদি না লিখতে পারো তাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে তোমরা সুন্দর করে খাতার মধ্যে নোট করে নিও, তাহলে দেখবে পড়তে খুবই আনন্দ হবে। তাহলে খুব সহজে কোশ্চেন উত্তরগুলো কিন্তু মুখস্থ করে নিতে পারবে। ঠিক আছে, এবার আমরা 35 দাগের কোশ্চেনে চলে আসবো। দেখো, উদ্ভিদ কর্তৃক গৃহীত জলের কত শতাংশ সালোক সংশ্লেষে ব্যয়িত হয়? অর্থাৎ উদ্ভিদ যে কি জল গ্রহণ করে তার মধ্যে কত পার্সেন্ট কি সালোক সংশ্লেষে ব্যয় হয় অর্থাৎ খরচ হয়? উত্তর হচ্ছে 1%। কত? 1%। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 36 নম্বর কোশ্চেনে। দেখো, উদ্ভিদের কোন অঙ্গকে সালোক সংশ্লেষের কারখানা বলা হয়? সেটা তোমরা সবাই জানো, উত্তর কি পাতাকে। এবার 37 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচকের নাম কি? উত্তর হচ্ছে রুবিকো। ঠিক আছে, RUBISCO। ঠিক আছে, RUBISCO। ঠিক আছে, এবার পরে চলে আসবো 38 নম্বর কোশ্চেন। দেখো 38 নম্বর কোশ্চেনটা হচ্ছে, পাকস্থলীর গাত্রে কোন গ্রন্থি কোষ থাকে? উত্তর হচ্ছে পেপটিক কোষ থাকে। এবার 29 নম্বর কোশ্চেনে চলে আসবো। দেখো HCl কোন কোষ থেকে খরিত হয়?
উত্তর হচ্ছে HCl কোষ কোন কোষ থেকে ক্ষরিত হয় বলতো? উত্তর হচ্ছে অক্সিনটিক কোষ থেকে। অক্সিন স্বরেও কয় শয় রশ্মি দন্ত ন, অক্সিন টয়রশ্মি ক, টিক, অক্সিনটিক কোষ থেকে। ঠিক আছে, তাহলে HCl কোষ কোথা থেকে ক্ষরিত হয়? অক্সিনটিক কোষ থেকে। এবার 40 নম্বর কোশ্চেন হচ্ছে পেপসিন কোন কোষ থেকে ক্ষরিত হয়? উত্তর হচ্ছে পেপটিক কোষ থেকে। তাহলে পেপসিন কোন কোষ থেকে ক্ষরিত হয়? উত্তর হচ্ছে পেপটিক কোষ থেকে। এবার 41 অর্থাৎ 41 নম্বর কোশ্চেন হচ্ছে ব্রুনার বর্ণিত গ্রন্থি কোথায় থাকে? উত্তর হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীরে। ঠিক আছে, ব্রুনার বর্ণিত গ্রন্থি কোথায় থাকে? ক্ষুদ্রান্তের প্রাচীরে। পয়রফলা আকার চয় দীর্ঘি রয়িকার। ঠিক আছে, পয়রফলা আকার চয় দীর্ঘি রয়িকার। ঠিক আছে, তাহলে ব্রুনার বর্ণিত গ্রন্থি কোথায় থাকে? ক্ষুদ্রান্ত্রে কি যুক্ত ক্ষয় রস্যু দয়রফলা আকার দন্ত নয় তয় রফলা একার বয়সনরা, ক্ষুদ্রান্তের কি প্রাচীরে। ঠিক আছে, আমি বানানগুলো এই কারণে তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এই উত্তরগুলো যেগুলো লিখেছি সেগুলো খুবই ছোট ছোট করে লিখেছি, অল্প একটু জায়গার মধ্যে লিখেছি, সেই কারণে তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, সেই কারণে আমি বানানগুলো কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, এবার 42 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কি দেখো, গোবলেট কোষ থেকে কি ক্ষরিত হয়? গোবলেট কোষ থেকে ক্ষরিত হয় মিউকাস। ঠিক আছে, এবার 43 নম্বর কোশ্চেনটা দেখো, 43 নম্বর কোশ্চেন বলছে আর্জেন্টাফিন কোষ থেকে কি ক্ষরিত হয়? আর্জেন্টাফিন কোষ থেকে ক্ষরিত হয় হচ্ছে সিক্রোটিন হরমোন। এবার 44 নম্বর কোশ্চেন বলছে ব্রুনারের গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়? কি ব্রুনারের গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়? উত্তর হচ্ছে মিউকাস ও উৎসেচক ক্ষরিত হয়। ঠিক আছে, এবার দেখো 45 নম্বর কোশ্চেন কি বলছে, খাদ্যের চর্বণ কোথায় হয়? উত্তর হচ্ছে মুখ বিবরে। এবার 46 নম্বর কোশ্চেন কি বলছে, পেরিস্টালসিস চলন কখন ঘটে? উত্তর হচ্ছে চর্বিত ও লালা মিশ্রিত খাদ্যবস্তু গলাত, এখানে বিসর্গ দেওয়া আছে, ঠিক আছে, গলাত করণের পরে। ঠিক আছে, এবার নেক্সট অর্থাৎ 47 নম্বর কোশ্চেনে চলে আসবো। দেখো, চর্বণ ও পেরিস্টালসিস কোন ধরনের পরিপাকের অন্তর্গত? উত্তর হচ্ছে যান্ত্রিক পরিপাক। ঠিক আছে, 48 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, কি উৎসেচকের সাহায্যে খাদ্য পরিপাককে কি বলে? উৎসেচকের সাহায্যে খাদ্য পরিপাককে বলা হচ্ছে রাসায়নিক পরিপাক। ঠিক আছে, এবার 49 নম্বর কোশ্চেনে চলে আসবো, পাকস্থলীতে কি ধরনের খাদ্যের পরিপাক হয়? উত্তর হচ্ছে প্রোটিন, ফ্যাট, আবার কার্বোহাইড্রেট। ঠিক আছে, তাহলে প্রোটিন সেটা সবাই জানো, প্রোটিন স্পেলিং কি? পয়রফলা ওকার টয়রসি ন প্রোটিন, ফয়জফলা আকার ট ফ্যাট, কার্বোহাইড্রেট কয়াকার বয়রেপ কার্বো, হয়াকার রস্যই হাই, ডয়রফলা একার ট হাইড্রেট। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 50 নম্বর কোশ্চেনে অর্থাৎ 50। দেখো, পাকস্থলীতে প্রোটিন ভঙ্গক উৎসেচক কি থাকে? উত্তর হচ্ছে পেপসিন ও রেনিন। পাকস্থলীতে প্রোটিন ভঙ্গক উৎসেচক কি থাকে? উত্তর হচ্ছে পেপসিন ও রেনিন থাকে। ঠিক আছে, এবার 51 নম্বর কোশ্চেনে চলে আসবো, পাকস্থলীতে ফ্যাট ভঙ্গক উৎসেচকে কি থাকে? উত্তর হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, গয়জফলা আকার দন্ত ছয়টা রশ্মি ক, গ্যাস্ট্রিক লাইপেজ, লয়কার রস্যই পয়কার বর্গীর্য। ঠিক আছে, আচ্ছা 52 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো, পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে? উত্তর হচ্ছে পেপটনে পরিণত করে। ঠিক আছে, পয়কার প পেপ, টয়কার নট টোন, পেপটন। ঠিক আছে, তাহলে পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে? উত্তর হচ্ছে পেপটিন। ঠিক আছে, পেপটন। আচ্ছা, তাহলে কোশ্চেনটা আবার বলছি, পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে? উত্তর হচ্ছে পেপটন, পয়কার প পেপ, টয় উকার নট টোন। ঠিক আছে, আচ্ছা 53 নম্বর কোশ্চেনে চলে আসি। দেখো, রেনিন এর উৎস কি? রেনিনের উৎস হচ্ছে পাকস্থলী। ঠিক আছে, এই যে কোশ্চেনের উত্তরগুলো সলভ করে দিলাম, এই কোশ্চেনের উত্তরগুলো তোমরা পরীক্ষার আগে সুন্দর করে মুখস্থ করে নিও, তাহলেই দেখবে পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে কোশ্চেনের উত্তরগুলো লিখতে পারবে, পরীক্ষার খাতায় কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবার আমরা সলভ করব এই 107 পেজেরই শূন্যস্থান পূরণ করো। দেখো কি আছে, 1 নম্বর কোশ্চেন, ড্যাশ প্লাস 12 H2O সূর্যালোক C6H12O6 প্লাস 6O2 প্লাস ড্যাশ। ঠিক আছে, তো এটা কিসের সমীকরণ দেওয়া আছে বলতো? এটা হচ্ছে কি সালোক সংশ্লেষের সমীকরণ দেওয়া আছে।
ঠিক আছে, সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ এখানে দেওয়া আছে। তো এখানে দুইটা শূন্যস্থান দিয়েছে, তো প্রথম শূন্যস্থান হবে হচ্ছে 6CO2 আর দ্বিতীয়টাতে হবে 6H2O। এবার দুই দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দুই দাগের কোশ্চেন হচ্ছে পাতার ড্যাশ ত্বকে বেশি পত্ররন্ধ্র থাকে, উত্তর হচ্ছে নিম্ন ত্বকে। তিন দাগের কোশ্চেন বলছে ড্যাশ মূলে সালোক সংশ্লেষ হয়, উত্তর হচ্ছে গুলঞ্চ। ঠিক আছে, এবার চার দাগের কোশ্চেন বলছে রঞ্জক ড্যাশ সৌরশক্তি শোষণ করে সক্রিয় হয়, উত্তর হচ্ছে ক্লোরোফিল। পাঁচ দাগের কোশ্চেন বলছে জলে ফটোলাইসিস ঘটলে হাইড্রোজেন ও ড্যাশ উৎপন্ন হয়, উত্তর হচ্ছে হাইড্রক্সিল আয়ন। ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে আসবো ছয় দাগের কোশ্চেন। দেখো সালোক সংশ্লেষ একটি ড্যাশ বিপাক, সালোক সংশ্লেষ একটি কি বিপাক বলতো, উপচিতি বিপাক। 7 নম্বর কোশ্চেন হচ্ছে ম্যাঙ্গানিজ একটি ড্যাশ উপাদান, উত্তর হচ্ছে মাইক্রো উপাদান। 8 দাগের কোশ্চেন হচ্ছে ড্যাশ মানুষের শ্বাসযন্ত্র, মানুষের শ্বাসযন্ত্র হচ্ছে ফুসফুস। ঠিক আছে, এবার আমরা 9 দাগের কোশ্চেনে চলে আসবো। 9 দাগের কোশ্চেন কি বলছে নিঃশ্বাস প্রক্রিয়ায় ড্যাশ গ্যাস নির্গত হয়, সেটা আমরা সবাই জানি, উত্তর হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। 10 দাগের কোশ্চেন বলছে কি ড্যাশ একটি শ্বাসপেশি, উত্তর হচ্ছে মধ্যচ্ছদা। ঠিক আছে, ম ধয় জফলা চয় ছ দয়াকার, মধ্যচ্ছদা। ঠিক আছে, এবার আমরা চলে আসবো 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কি বলছে গ্লাইকোসিসের শেষ পদার্থ হলো কি বলতো, গ্লাইকোসিসের শেষ পদার্থ হলো, এখানে লেখা আছে পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, গ্লাইকোসিসের শেষ পদার্থ হলো কি পাইরুভিক, পয়াকার রস্যই পাই রয় রস্যু ভয় রস্যি ক, রুভিক অ্যাসিড। ঠিক আছে, এবার চলে আসবো 12 নম্বর কোশ্চেন শ্বসন প্রক্রিয়ায় মোট ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়, উত্তর হচ্ছে 38 অণু। ঠিক আছে, এবার 13 দাগের কোশ্চেন কি বলছে ড্যাশ প্রাণীর পরবীজীয় পুষ্টি লক্ষ্য করা যায়, উত্তর হচ্ছে গোলকৃমি। ঠিক আছে, 14 দাগের কোশ্চেন বলছে ই কোলি মানুষের ড্যাশ বাস করে, উত্তর হচ্ছে অন্ত্রে বাস করে। 15 দাগের কোশ্চেন বলছে কি টায়ালিন শ্বেত সারকে ড্যাশ পরিণত করে, উত্তর হচ্ছে মল্টোজ পরিণত করে। 16 দাগের কোশ্চেন হচ্ছে ড্যাশ রোগে বিএমআর কমে যায়, উত্তর হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হয়াকার রস্যই হাই পয়কার হাইপো, থয়াকার রস্যই থাই বয়সন র অন্তস্থীয় রয় ডয়রস্যি বর্গীজ ম ডিজম। ঠিক আছে, আচ্ছা এবার 17 দাগের কোশ্চেনটা কি বলছে মানুষের হৃদয় স্পন্দন মিনিটে ড্যাশ বার, উত্তর হচ্ছে কত 72 বার। 18 নম্বর কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন বলছে ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলে, উত্তর হচ্ছে এবি। 19 দাগের কোশ্চেন বলছে ড্যাশ রক্তবাহে কপাটিকা থাকে, উত্তর হচ্ছে শিরা। 20 দাগের কোশ্চেন বলছে হৃৎপিণ্ডের ড্যাশ অলিন্দে দূষিত রক্ত থাকে, উত্তর হচ্ছে ডান অলিন্দে। 21 দাগের কোশ্চেন দেখো কি বলছে লসিকা এক প্রকারের ড্যাশ, উত্তর হচ্ছে দেহ তরল। 22 দাগের কোশ্চেন কি বলছে ফুসফুসীয় ধমনীতে ড্যাশ রক্ত থাকে, উত্তর হচ্ছে দূষিত রক্ত থাকে। 23 দাগের কোশ্চেন বলছে প্রোটিন বিপাকের ফলে ড্যাশ উৎপন্ন হয়, উত্তর হচ্ছে ইউরিয়া। 24 দাগের কোশ্চেন বলছে কুইনাইন এক প্রকারের ড্যাশ, উত্তর হচ্ছে উপক্ষার। 25 দাগের কোশ্চেন কি বলছে ড্যাশ গাছের ক্ষেত্রে বাকল মোচন দেখা যায়, উত্তর হচ্ছে অর্জুন বা পেয়ারা গাছ লিখতে পারো। ঠিক আছে, এদিকে বাকল মোচন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ কি এবার 16 দাগের কোশ্চেন বলছে ড্যাশ প্রাণীদের রেচন পদার্থ, উত্তর হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, এবার 27 দাগের কোশ্চেন দেখো ড্যাশ উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ, উত্তর হচ্ছে ট্যানিন। 28 দাগের কোশ্চেন হচ্ছে ড্যাশ পতঙ্গদের রেচন অঙ্গ, উত্তর হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। ঠিক আছে, এবার 29 নম্বর কোশ্চেন দেখো প্রাকৃতিক হিল বিকারক হলো ড্যাশ কি NADP+। ঠিক আছে, এবার 30 দাগের কোশ্চেনটা দেখো কি বলছে উদ্ভিদ ড্যাশ এর মাধ্যমে CO2 গ্যাস শোষণ করে, উত্তর হচ্ছে পত্ররন্ধ্র। 31 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর সকল শক্তির মূল উৎস হলো ড্যাশ, পৃথিবীর সকল শক্তির
মূল উৎস হলো কি, সেটা তোমরা সবাই জানো, সূর্য। কারণ সব শক্তির উৎস কি, সূর্য, তাই তো। এবার 32 নম্বর কোশ্চেন কি বলছে, স্থলজ উদ্ভিদ ড্যাশ দিয়ে মাটির কৈশিক জল শোষণ করে, উত্তর হচ্ছে মূলরুম। 33 নম্বর কোশ্চেন হচ্ছে ক্লোরোপ্লাস্টিডের সালোক সংশ্লেষীয় একক হলো ড্যাশ, উত্তর হচ্ছে ক্লোরোফিল। 34 নম্বর কোশ্চেন কি বলছে, ক্লোরোফিল সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে শক্তি হয়, উত্তর হচ্ছে ফোটন। 35 নম্বর কোশ্চেন হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ড্যাশ জারিত হয় এবং CO2 বিজারিত হয়, উত্তর হচ্ছে H2O। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় H2O জারিত হয় আর CO2 কি হয়, কি বিজারিত হয়। এবার 36 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো 36 নম্বর কোশ্চেন হচ্ছে সবুজ পাতার ড্যাশ কলা সালোক সংশ্লেষের স্থান, উত্তর হচ্ছে মেসোফিল। 37 নম্বর কোশ্চেন হচ্ছে প্রাণী পুষ্টির তৃতীয় পর্যায়টি হলো ড্যাশ, উত্তর হচ্ছে শোষণ। 38 নম্বর কোশ্চেন হচ্ছে প্রাণী পুষ্টির শেষ পর্যায়টি হলো ড্যাশ, কি প্রাণী পুষ্টির শেষ পর্যায় হলো অপাচ্য অংশের বহিষ্করণ, অপাচ্য অংশের বহিষ্করণ। ঠিক আছে, এবার 39 নম্বর কোশ্চেন বলছে কি উই পোকার পৌষ্টিক নালীতে ড্যাশ নামক আর্দ্র প্রাণী কি বসবাস করে, উত্তর হচ্ছে ট্রাইকো নিম্ফা। টয়রফলা আকার রস্যি ট্রাই, কয়কার ট্রাইকো, দন্তন রস্যি ময়ফায় আকার। ঠিক আছে, কি ট্রাইকো নিম্ফা। আমি বানানগুলো এই কারণে বলে দিচ্ছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবার 40 দাগের কোশ্চেন বলছে যেসব প্রাণী মল ভক্ষ করে তাদের ড্যাশ বলে, উত্তর হচ্ছে কি কপ্রোফ্যাগি। ক পয়রফলায় ওকার, কি ক পয়রফলায় ওকার, কপ্রো ফয়জফলা আকার গরসি ফ্যাগি। ঠিক আছে, এবার 41 নম্বরের কোশ্চেনে দেখো কি বলছে পাকস্থলীর আয়তন ড্যাশ লিটার, পাকস্থলীর আয়তন কত বলতো 1.5 লিটার, অর্থাৎ 1.5 লিটার। ঠিক আছে, এবার কি 42 নম্বর কোশ্চেন হচ্ছে ভিলাই এর লসিকাবাহ দ্বারা ড্যাশ শোষিত হয়, উত্তর হচ্ছে ফ্যাট। 43 নম্বর কোশ্চেন হচ্ছে ভিলাইয়ের রক্তজালক শর্করা ও ড্যাশ শোষণে সাহায্য করে, উত্তর হচ্ছে প্রোটিন। চলে আসবো 44 নম্বর কোশ্চেন আন্তরিক রসের অপর নাম ড্যাশ, উত্তর হচ্ছে সাক্কাস এন্টারিকাস। দন্তস্বয় আকার, কয় কয় আকার, দন্তস্বয় সাক্কাস। এন্টা এ দন্ত 9 আকার, রয়রস্যি কয় আকার, দন্তস্বয় এন্টারিকাস। ঠিক আছে, এবার 45 নম্বর কোশ্চেন বলছে ভিলাসের কেন্দ্রীয় লসিকা বাহককে ড্যাশ বলে, উত্তর হচ্ছে ল্যাকটিয়াল। লয়জফলা আকার ক ল্যাক, টরসি অন্তস্থীয় আকার ল ল্যাকটিয়াল। 46 নম্বর কোশ্চেন দেখো 46 নম্বর কোশ্চেন বলছে পুষ্টির ড্যাশ পর্যায়ে পৌষ্টিক নালীর বাইরে ঘটে, উত্তর হচ্ছে প্রান্তিকরণ। পয়রফলা আকার দন্ত নয় রশ্মি প্রান্তি ক র ন করণ। ঠিক আছে, এবার 47 নম্বর কোশ্চেন হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের মুখ গহ্বরে, আচ্ছা 47 নম্বর কোশ্চেন হচ্ছে কি প্রাপ্তবয়স্ক মানুষের BMR ড্যাশ KCL অর্থাৎ ক্যালোরি, HR অর্থাৎ আওয়ার মিটার স্কয়ার। ঠিক আছে, উত্তর হচ্ছে 40। ঠিক আছে, এবার 48 নম্বর কোশ্চেনে চলে আসবো প্রাপ্তবয়স্ক মানুষের মুখ গহ্বরে মোট ড্যাশটি দাঁত থাকে, কটা দাঁত থাকে প্রাপ্তবয়স্ক মানুষের মুখ গহ্বরে, 32টা দাঁত থাকে, তাই তো। এবার 49 নম্বর কোশ্চেন হচ্ছে WBC এর মোট সংখ্যাকে ড্যাশ বলে, কি বলে WBC কাউন্ট, WBC COUNT কাউন্ট। ঠিক আছে, অনুচক্রিকার এই যে 50 নম্বর কোশ্চেন কি বলছে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়াকে ড্যাশ বলে, উত্তর হচ্ছে থ্রম্বোসাইটোসিস। থয়রফলা ময়বয় ওকার থ্রম্বো, দন্ত সয়াকার রস্যি সাই, টয়কার টো সাইটো, দন্ত সয়রস্যি স শিস। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে শর্ট কোশ্চেন আমাদের যেগুলো সলভ হলো সেটা কি একটা হচ্ছে MCQ অর্থাৎ কি মাল্টিপল চয়েস, সেটা সলভ করলাম, অর্থাৎ এর দাগের কোশ্চেনের উত্তরগুলো সলভ করলাম, যেটা 106 পেজ। 107 পেজে আমরা যেটা সলভ করলাম সেটা হচ্ছে কি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আর শূন্যস্থান পূরণ করো। তো এই কোশ্চেনগুলো আমরা সলভ করে নিলাম। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা করেছো তারা তো করে নিয়েছো, তার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর কি ধরনের ভিডিও তোমাদের দরকার, আর
কি কি কোন কোন চ্যাপ্টার তোমাদের করানোর দরকার বা কোন টাইপের কোশ্চেনগুলো লেখালে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে, সেগুলো কমেন্টের মাধ্যমে জানিও। তো সেই ধরনের আমি ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে, যাতে তোমরা উপকৃত হও, ঠিক আছে। এবার আমরা সলভ করব এই 108 পেজের সত্য মিথ্যা নির্ধারণ করো, ঠিক আছে। সত্য অর্থাৎ কি টি, টি অর্থাৎ কি ট্রু, ট্রু মানে হচ্ছে সত্য, আর হচ্ছে মিথ্যা, মিথ্যা অর্থাৎ কি এফ, এফ মানে হচ্ছে ফলস, ঠিক আছে, ফলস মানে কি মিথ্যা। তো এই কোশ্চেনগুলো যেগুলো আছে সেটা যদি সত্য থাকে তাহলে হচ্ছে টি দিতে বলছে, আর মিথ্যা হলে এফ দিতে বলছে। সেটা তুমি এফও লিখতে পারো বা মিথ্যাও লিখতে পারো, আর সত্য হলে সত্য লিখতে পারো বা টিও লিখতে পারো, ঠিক আছে। এবার আমরা চলে আসি কোশ্চেন উত্তরগুলো সলভ করতে। দেখো 1 নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা কি, যেসব উদ্ভিদ খাদ্য উৎপাদনে সক্ষম তাদের কি হেটারোট্রফ বলে। উত্তর হচ্ছে মিথ্যা। 2 দাগের কোশ্চেন হচ্ছে ইউগ্লিনা সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। উত্তর হচ্ছে সত্য। এই যে পাশে কিন্তু আমি সুন্দর করে লিখে দিয়েছি খুব খুব করে সত্য মিথ্যা কোনটা, ঠিক আছে, দেখে নাও। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন উৎপন্ন হয়। উত্তর হচ্ছে মিথ্যা। 4 দাগের কোশ্চেন কি বলছে, সালোক সংশ্লেষের সময় O2 অর্থাৎ অক্সিজেন গ্যাস শোষিত হয়। উত্তর কি মিথ্যা। 5 দাগের কোশ্চেন কি বলছে, সালোক সংশ্লেষের ফলে শ্বেত সার উৎপন্ন হয়। উত্তর হচ্ছে কি মিথ্যা। 6 দাগের কোশ্চেন বলছে, শ্বসনের প্রধান উদ্দেশ্য হলো শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য শক্তির উৎপাদন করা। উত্তর হচ্ছে সত্য। 7 দাগের কোশ্চেন বলছে কি, মানুষের বাম দিকের ফুসফুস 3টি। উত্তর কি মিথ্যা, তাই তো, কি মানুষের বাম দিকের ফুসফুসটি 3টি লতি যুক্ত। উত্তর হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এবার চলে আসবো 8 দাগের কোশ্চেন কি বলছে, শ্বসন একটি অজৈব রাসায়নিক প্রক্রিয়া। উত্তর হচ্ছে মিথ্যা। 9 দাগের কোশ্চেন বলছে, সবাত শ্বসনে 668 ক্যালোরি শক্তি নির্গত হয়। উত্তর হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এবার 10 দাগের কোশ্চেন কি বলছে, ডিমকে সুষম খাদ্য বলা হয়। উত্তর হচ্ছে মিথ্যা, কারণ আমরা কি জানি কাকে সুষম খাদ্য বলা হয়, দুধকে। আচ্ছা 11 নম্বর কোশ্চেন হচ্ছে, সালোক সংশ্লেষ এক প্রকার উপচিতিমূলক বিপাক। উত্তর হচ্ছে সত্য, ঠিক আছে। 12 দাগের কোশ্চেন হচ্ছে, পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে। উত্তর হচ্ছে সত্য। 13 দাগের কোশ্চেন হচ্ছে, 13 দাগের কোশ্চেন কি বলছে, পাইন গাছের মূলে মাইকোরাইজা নামক ছত্রাক বসবাস করে। উত্তর হচ্ছে সত্য, ঠিক আছে। এবার 14 দাগের কোশ্চেন কি বলছে, আরবিসিতে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে। উত্তর হচ্ছে সত্য, ঠিক আছে। এবার 15 দাগের কোশ্চেন কি বলছে, 15 দাগের কোশ্চেন হচ্ছে, রক্তে হেপারিন নামক তঞ্জনোদক পদার্থ থাকে। উত্তর হচ্ছে সত্য, ঠিক আছে। এই যে পাশে লিখে দিয়েছি দেখো সত্য, ঠিক আছে। এবার 16 দাগের কোশ্চেন দেখো কি বলছে, এস এ নোটকে রিজার্ভ পিক মার্ক কার বলে। ঠিক আছে, কি এস এ নোটকে রিজার্ভ পিক মার্ক বলে। উত্তর হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এবার 17 দাগের কোশ্চেন কি বলছে, 17 দাগের কোশ্চেন হচ্ছে, ব্লাড ব্যাংক এর সোডিয়াম সাইট্রেট তঞ্জন রোধক পদার্থ ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে সত্য। 18 দাগের কোশ্চেন বলছে, অ্যামিবার দেহে সংকোচনশীল গহ্বর দেখা যায়। উত্তর হচ্ছে সত্য। 19 দাগের কোশ্চেন কি বলছে, বৃক্কের বাইরের স্তরকে মেডালা বলে। উত্তর হচ্ছে মিথ্যা। 20 দাগের কোশ্চেন বলছে, সংগ্রাহী নালিকা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বেলিনিন নালী গঠন করে। উত্তর হচ্ছে সত্য। 21 নম্বর কোশ্চেন কি বলছে, পিটুইটারি থেকে খরিত এডিএইচ জলের পুনর্বিশ্লেষণে প্রধান ভূমিকা নেয়। উত্তর হচ্ছে সত্য। 22 দাগের কোশ্চেন বলছে, দেখো পেয়ারার ক্ষেত্রে ফলমোচন দেখা যায়। উত্তর হচ্ছে মিথ্যা। 23 দাগের কোশ্চেন বলছে, ট্যানিন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। উত্তর হচ্ছে মিথ্যা। 24 নম্বর কোশ্চেন বলছে, গ্যালাক্টোসেমিয়া এক প্রকার জিনগত বিপাকীয় কি ত্রুটি। উত্তর হচ্ছে সত্য। 25 নম্বর কোশ্চেন হচ্ছে, লাইসোজাইম একটি পরিপাককারী উৎসেচক। উত্তর হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এবার 26 নম্বর কোশ্চেন বলছে, পিত্ত লবণ প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে। উত্তর হচ্ছে মিথ্যা। 27 নম্বর কোশ্চেন বলছে, যকৃৎ থেকে পিত্ত নিঃসৃত হয়। উত্তর হচ্ছে সত্য, ঠিক আছে। উত্তর কি, যে এখানে লেখা আছে দেখো সত্য।
যকৃৎ থেকে পিত্ত নিঃসৃত হয়, উত্তর হচ্ছে সত্য। 28 নম্বর কোশ্চেন হচ্ছে উদ্ভিদ পুষ্টি হলোজাইক পুষ্টি, উত্তর হচ্ছে মিথ্যা। 29 নম্বর কোশ্চেন হচ্ছে পতঙ্গভোগ উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে N2 শোষণ করে, উত্তর হচ্ছে সত্য। 30 নম্বর কোশ্চেন হচ্ছে হলোজৈক পুষ্টির 5টি পর্যায়, উত্তর হচ্ছে সত্য। 31 নম্বর কোশ্চেন হচ্ছে চর্বণের ফলে, 31 নম্বর কোশ্চেন কি, চর্বণের ফলে সৃষ্ট লালা মিশ্রিত খাদ্যকে বোলাস বলে, উত্তর হচ্ছে সত্য। 32 নম্বর কোশ্চেন হচ্ছে বৃক্কের কাজে বিঘ্ন হলে ইউরেমিয়া দেখা যায়, উত্তর হচ্ছে সত্য। 33 নম্বর কোশ্চেন হচ্ছে অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, উত্তর হচ্ছে সত্য। 34 নম্বর কোশ্চেন হচ্ছে ক্ষুদ্রান্তে শর্করা, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে, উত্তর হচ্ছে সত্য। 35 নম্বর কোশ্চেন হচ্ছে পাকস্থলিতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে, উত্তর হচ্ছে, আচ্ছা কি কোশ্চেন, পাকস্থলিতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে না, উত্তর হচ্ছে মিথ্যা। 36 নম্বর কোশ্চেন হচ্ছে জল শোষণের প্রধান স্থান বৃহদন্ত, উত্তর হচ্ছে সত্য। 37 নম্বর কোশ্চেন হচ্ছে যকৃৎ শর্করা ও প্রোটিনের সংশ্লেষ করে। এই কোশ্চেনের উত্তরটা জানা নেই, তো এটা আমি লিখিনি, ঠিক আছে। 38 নম্বর কোশ্চেন দেখো সাবলিঙ্গুয়াল গ্রন্থি প্রদাহ হলে তাকে মাম্পস বলে, উত্তর হচ্ছে মিথ্যা। 39 নম্বর কোশ্চেন হচ্ছে ব্রুনার্স গ্রন্থি এক প্রকার পাক গ্রন্থি, উত্তর হচ্ছে মিথ্যা। 40 নম্বর কোশ্চেন হচ্ছে চর্বণ ও পেরিস্টোলসিসকে একত্রে যান্ত্রিক পরিপাক বলে, উত্তর হচ্ছে সত্য, ঠিক আছে। এবার 41 নম্বর কোশ্চেন হচ্ছে মানুষের আরবিসি তে মাইটোকন্ড্রিয়া থাকে না, উত্তর হচ্ছে সত্য। 42 নম্বর কোশ্চেন হচ্ছে সাইনোভিয়াল তরল অচল অস্থি সন্ধিতে থাকে না, উত্তর হচ্ছে সত্য, ঠিক আছে। এবার এখানে 43 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে সেটা বোঝা যাচ্ছে না, তাই উত্তরটা লিখিনি, ঠিক আছে। এবার 44 নম্বর কোশ্চেনটা দেখো মাছের হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড প্রকৃতির, উত্তর হচ্ছে সত্য। 45 নম্বর কোশ্চেন হচ্ছে মানুষের অনুচক্রিকা নিউক্লিয়াস বিহীন, উত্তর হচ্ছে সত্য। 46 নম্বর কোশ্চেন হচ্ছে মানুষের অপরিণত আরবিসি নিউক্লিয়াস যুক্ত, উত্তর হচ্ছে সত্য। 47 নম্বর কোশ্চেন হচ্ছে মানুষের রক্তরসে প্রায় 8 থেকে 9% কঠিন বস্তু থাকে, উত্তর হচ্ছে সত্য, ঠিক আছে। এবার 48 নম্বর কোশ্চেন হচ্ছে আরশোলার রক্তে হিমোসায়ানিন থাকে, উত্তর হচ্ছে মিথ্যা। 49 নম্বর কোশ্চেন হচ্ছে রেডিয়াল ধমনীতে 5 বিট পরিমাপ করা হয়, ঠিক আছে। তো এই কোশ্চেনের উত্তর হচ্ছে কি সত্য, ঠিক আছে। কি 49 নম্বর কোশ্চেনটা কি ছিল, রেডিয়াল ধমনীতে 5 বিট পরিমাপ করা হয়, উত্তর হচ্ছে সত্য, ঠিক আছে। 50 নম্বর কোশ্চেন হচ্ছে ধমনীতে কপাটিকা থাকে না, উত্তর হচ্ছে সত্য। 51 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের দেহে প্রধানত 3 জোড়া রিসার্চ ফ্যাক্টর থাকে, উত্তর হচ্ছে সত্য। 52 নম্বর কোশ্চেন হচ্ছে গ্রুপের রক্তে এটা ও সম্ভবত হবে, দেখো ও গ্রুপের রক্তে কোনো অ্যাগ্লুটিনিন থাকে না, এই উত্তরটা যেহেতু সেভাবে দেওয়া নাই সেই কারণে আমি লিখিনি। এবার 53 নম্বর কোশ্চেন হচ্ছে এ শ্রেণীর রক্তের বি অ্যাগ্লুটিনোজেন থাকে কিন্তু আলফা অ্যাগ্লুটিনিন থাকে, উত্তর হচ্ছে মিথ্যা। 54 থাকে না লেখা আছে, আচ্ছা যাই হোক এটা হচ্ছে মিথ্যা। 53 নম্বর কোশ্চেন উত্তর হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এবার 54 নম্বর কোশ্চেনটা কি বলছে, শ্বেত রক্তকণিকা মেগা ক্যারিওসাইট কোষ থেকে উৎপন্ন হয়, উত্তর হচ্ছে মিথ্যা, ঠিক আছে। 55 নম্বর কোশ্চেন হচ্ছে অনুচক্রিকাতে হিমোগ্লোবিন থাকে না, উত্তর হচ্ছে সত্য, ঠিক আছে। এই ছিল সত্য মিথ্যা কোশ্চেন উত্তর। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে একটাই, কারণ এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো আছে সেগুলো অনেক সংখ্যায় অনেক বেশি আর চ্যাপ্টারটাও অনেক বড়, সেই কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই তো। তো কোনো সমস্যা নেই, যাই হোক তোমরা নোট করে পড়ে নেবে, ঠিক আছে। এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন, অর্থাৎ কি প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। প্রথম যে জোড়াটা আছে সেই জোড়ার যে সম্পর্ক সেই অনুযায়ী পরের জোড়ার কি জোড়া অনুযায়ী এখানে
বসাতে বলছে কি উপযুক্ত শব্দ। ঠিক আছে, এবার আমরা সেই অনুযায়ী 1 নম্বর কি বলছে, C3 উদ্ভিদ PGA, ঠিক আছে, যদি C4 উদ্ভিদ হয়, আচ্ছা কি বলছে, C3 উদ্ভিদ PGA যদি হয় তাহলে C4 উদ্ভিদে কি হবে, উত্তর হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, কি C3 উদ্ভিদ যদি PGA হয় তাহলে C4 উদ্ভিদ কি হবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হবে। ঠিক আছে, এবার 2 নম্বর কোশ্চেন হচ্ছে সবাত শ্বসন যদি শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণ হয় তাহলে অবাত শ্বসন কি হবে, শ্বসন বস্তুর অসম্পূর্ণ জারণ। ঠিক আছে, অবাত শ্বসন কি হবে, শ্বসন বস্তুর অসম্পূর্ণ জারণ। ঠিক আছে, এবার যদি তোমরা লেখাগুলো ঠিকমতো বুঝতে না পারো তাহলে একটু জুম করে নিও, তাহলে দেখবে ক্লিয়ার বুঝতে পারবে। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি ভিডিওটা যখন করেছি তখন কিন্তু লেখাগুলো অনেক জুম করে নিয়েছি। ঠিক আছে, কারণ অনেক ছোট ছোট লেখা, সেই কারণে লেখাগুলো জুম করে নিতে হয়েছে। ঠিক আছে, এবার 3 নম্বর কোশ্চেন দেখো, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি যদি লালা গ্রন্থি হয় তাহলে লাই বারকুনের গ্রন্থি কি হবে, আন্তরিক গ্রন্থি। ঠিক আছে, এবার 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, গ্র্যানুলোসাইট যদি বেসোফিল হয় তাহলে অ্যাগ্রানুলোসাইট কি হবে, মনোসাইট লিম্ফোসাইট হবে, মনোসাইট বা লিম্ফোসাইট যে কোনো একটা লিখতে পারো। আচ্ছা 5 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ডায়াবেটিস, 5 নম্বর কোশ্চেন হচ্ছে ডায়াবেটিস মেলিটাস যদি ইনসুলিন হয় তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস কি হবে, এডিএস। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন দেখো, লিম্ফোসাইট যদি অ্যান্টিবডি হয় তাহলে বেসোফিল কি হবে, হেপারিন হবে। ঠিক আছে, এবার 7 নম্বর কি, পারপিউরা যদি অনুচক্রিকার সংখ্যা হ্রাস হয় তাহলে অ্যানিমিয়া কি হবে, আরবিসির সংখ্যা হ্রাস হবে। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন কি বলছে, গ্র্যানুলোসাইট যদি বেসোফিল হয় তাহলে অ্যাগ্রানুলোসাইট কি হবে, মনোসাইট বা লিম্ফোসাইট হবে। ঠিক আছে, 9 নম্বর হচ্ছে ছন্দ নিয়ামক যদি এসে নোড হয় তাহলে সংরক্ষিত ছন্দ নিয়ামক কি হবে, এবি নোড হবে। ঠিক আছে, 10 নম্বর হচ্ছে সার্বিক দাতা যদি ও গ্রুপ হয় তাহলে কি সার্বিক গ্রহিতা হবে, এবি গ্রুপ। ঠিক আছে, CSF যদি নিউরোসিল হয় তাহলে সাইনোভিয়াল তরল কি হবে, অস্থি সন্ধি। 12 নম্বর কোশ্চেন হচ্ছে আরবিসি যদি 120 দিন হয় তাহলে ডাব্লিউবিসি কত দিন, 1 থেকে 15 দিন। ঠিক আছে, এই ছিল আমাদের কি প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান এর উপযুক্ত শব্দ বসানোর কাজ, তাই তো। তো এইভাবে কোশ্চেন উত্তরগুলো তোমরা নোট করে নেবে, খাতার মধ্যে নোট করে লিখে যদি পড়ো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কোশ্চেন উত্তরগুলো কিন্তু মুখস্থ হয়, কারণ নিজের লেখা নিজে পড়তে তো খুবই মজা, তাই তো। তাহলে সেগুলো খুব তাড়াতাড়ি মুখস্থ হয়, সেটা তো তোমরা পুরোই বুঝতে পারবে। আর যারা নোট করে পড়ো তাদের তো কোনো সমস্যা নেই, তারা তো জানোই। ঠিক আছে, আর যারা নোট করে পড়ো না তারা নোট করে পড়ে নিয়েও দেখতে পাবে, পড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মুখস্থ হবে। আর যে কোশ্চেন উত্তরগুলো তোমরা মুখস্থ করবে সঙ্গে সঙ্গে লিখবে, লেখার সঙ্গে সঙ্গে কি হবে, তোমাদের হাতের লেখাগুলো ভালো হবে, হাতের লেখারও স্পিড বাড়বে আর বানানো নির্ভুল হবে, তাতে কি হবে, পরীক্ষার খাতায় খুব তাড়াতাড়ি লিখতে পারবে। এবার আমরা সলভ করবো 20-30 বেছে লেখো, অর্থাৎ এগুলোর মধ্যে কোনটা আলাদা। ঠিক আছে, দেখো 1 নম্বর বলছে ভেরিডক্সিন প্লাস্টোকুইনোন, আর হচ্ছে প্লাস্টিড আর প্লাস্টোসায়ানিন, এর মধ্যে কোনটা আলাদা, প্লাস্টিড। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে বায়ুর আর্দ্রতা, জল শোষণ, রসের স্রোত আর হচ্ছে রস স্ফীতি চাপ, এটার মধ্যে কোনটা আলাদা, বায়ুর আর্দ্রতা। 3 নম্বর হচ্ছে ইউরিয়া, গ্লুকোজ, অ্যালবুমিন আর হচ্ছে বিলিরুবিন, এর মধ্যে হচ্ছে ইউরিয়া আলাদা। ঠিক আছে, এবার আমরা চলে আসবো কি এই অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো, অর্থাৎ এইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটা, মানে এই যেগুলো দেওয়া আছে সেগুলো কার অন্তর্গত। ঠিক আছে, দেখো 1 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন। 1 নম্বর কোশ্চেন কি বলছে, নিষ্ক্রিয় পরিবহন, ব্যাপন, সহায়ক ব্যাপন, অভিশ্রবণ, এর মধ্যে ব্যাপন, সহায়ক ব্যাপন আর অভিশ্রবণ এই সবকটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহনের অন্তর্গত। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড আর হচ্ছে TCA চক্র আর সাইসিনিক
সাকসিনিক অ্যাসিড। এই যে সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড আর হচ্ছে সাকসিনিক অ্যাসিড, এগুলো হচ্ছে টিসিএস চক্রের অন্তর্গত। 3 দাগের কোশ্চেন কি বলছে, ডিওডিনাম, জেজুনাম আর হচ্ছে ক্ষুদ্রান্ত্র ইলিয়াস। এইখানে ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াস এগুলো সবকটা ক্ষুদ্রান্তের অন্তর্গত। ঠিক আছে। 4 নম্বর কি, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন প্রোটিন আর হচ্ছে গ্লোবিউলিন। এর মধ্যে অ্যালবুমিন, প্রোথ্রম্বিন আর হচ্ছে গ্লোবিউলিন এই সবকটা হচ্ছে প্রোটিনের অন্তর্গত। এবার 5 দাগ হচ্ছে যকৃৎ, ইউরিয়া, কিটোন বস্তু, বিলিরুবিন। এই সবকটার মধ্যে ইউরিয়া, কিটোন বস্তু, বিলিরুবিন এই সবকটা হচ্ছে যকৃতের অন্তর্গত। ঠিক আছে। এই ছিল হচ্ছে কি 20 দিন বেছে লেখো আর অন্তর্গত বিষয়টি খুঁজে বের করো। আচ্ছা, এবার আমরা সলভ করবো হচ্ছে কি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। ঠিক আছে। তো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। দেখো প্রথমে কি দেওয়া আছে, 1 নম্বর হচ্ছে সূর্যালোক, অন্ধকার দশা, আর 3 নম্বর হচ্ছে আয়রন, 4 নম্বর হচ্ছে অর্ধবেদ পদ্মা। তাই তো এইখানে যেগুলো দেওয়া আছে সেগুলো এই পাশে যেগুলো দেওয়া আছে তার সঙ্গে কার মিল আছে। ঠিক আছে। সূর্যালোক হচ্ছে ফোটন করা, অন্ধকার দশা হচ্ছে এই ব্ল্যাকম্যান বিক্রিয়া, আয়রন হচ্ছে ট্রেস এলিমেন্ট, অর্ধবেদ পর্দা হচ্ছে এই বি দাগ অভিস্রবণ। ঠিক আছে। তো এইভাবে তোমরা সলভ করে নেবে। এই যে যখন তোমরা উত্তর লিখবে তখন সূর্যালোকের পাশে লিখবে হচ্ছে ফোটন করা, যখন উত্তর পাশাপাশি লিখবে সূর্যালোকের পাশে কি সি দাগ ফোটন করা, অন্ধকার দশার পাশে লিখবে কি এই ই দাগ ব্ল্যাকম্যান বিক্রিয়া। ঠিক আছে। আয়রনের পাশে কি লিখবে, আয়রনের পাশে লিখবে হচ্ছে ট্রেস এলিমেন্ট, পাশাপাশি লিখবে। তাহলে যে এক্সামিনার থাকবে তার কোশ্চেনের উত্তরগুলো দেখতেও সুবিধা হবে, তাতে খাতা কাটতে সুবিধা হবে আর মন ভরে নম্বর দেবে। ঠিক আছে। তো সেজন্য তোমরা কি করবা, পাশাপাশি তীর চিহ্ন দিয়ে উত্তরগুলো লিখে নেবে। যেহেতু আমি বইয়ে করেছি তাই আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি কোনটার উত্তর কোনটা। ঠিক আছে। এই যে যখন সূর্যালোকের উত্তর তীর চিহ্ন কোথায় গেছে, সিদাক, তাই ফোটন করা, তাই এটার উত্তর এটা। তোমরা সোজাসুজি লিখে নেবে। ঠিক আছে। এবার আমরা চলে আসবো 2 দাগে। দেখো 2 দাগে কি বলছে, শ্বাসমূল। ঠিক আছে। শ্বাসমূলের সঙ্গে মিল হচ্ছে এই সি দাগ সুন্দরী। ঠিক আছে। এ দাগ 2 নম্বর কি আছে, ফুসফুস, ফুসফুসের সঙ্গে হচ্ছে এ দাগ অর্থাৎ সরীসৃপ। ঠিক আছে। 3 দাগ হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে কি এই ই দাগ ইএমপি পথ। ঠিক আছে। 4 দাগ হচ্ছে ক্রেবস চক্র, এটা হচ্ছে এই বি দাগ মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে। এবার আমরা চলে যাবো 3 দাগ অর্থাৎ 109 পাতা। দেখো 1 নম্বর কি আছে, পতঙ্গভোগ পুষ্টি, এটা হচ্ছে কি এই ড্রসেরা অর্থাৎ সি দাগ। 2 দাগ হচ্ছে গোলকৃমি, এটা হচ্ছে এ দাগ অর্থাৎ অন্তঃপরজীবী। 3 দাগ হচ্ছে সিকাম, এটা হচ্ছে ই দাগ অর্থাৎ বৃহদন্ত। 4 দাগ হচ্ছে আন্তরিক গ্রন্থি, এটা হচ্ছে বি দাগ অর্থাৎ মল্টেজ। ঠিক আছে। এবার আমরা সলভ করবো 4 দাগে। 1 নম্বর কি আছে, হৃৎপিণ্ড প্রসারণ, এটা হচ্ছে সি দাগ অর্থাৎ ডায়াস্টোল। 2 দাগ হচ্ছে রক্ত তঞ্জক ফ্যাক্টর, এটা হচ্ছে এ দাগ অর্থাৎ ফাইব্রিনোজেন। এবার 3 দাগ হচ্ছে হিমোলাইসিস, এটা হচ্ছে ই দাগ অর্থাৎ আরবিসি। এবার 4 দাগ হচ্ছে সর্বজনীন গ্রহিতা, এটা হচ্ছে বি দাগ এবি রক্ত গ্রুপ। ঠিক আছে। এই ছিল আজকের কোশ্চেন উত্তর সলভ। ঠিক আছে। শর্ট কোশ্চেন যেগুলো ছিল 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ যৌবনিক প্রক্রিয়ার যে 3 নম্বর চ্যাপ্টারের যতগুলো শর্ট কোশ্চেন ছিল সবকটা শর্ট কোশ্চেনই তোমাদের রিকোয়েস্টে আমি সম্পূর্ণ করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে আমি ভিডিও যদি ছাড়ি, ভিডিও ছাড়লে তোমরা বুঝতে পারবে না যে ভিডিওটা কবে ছাড়া হয়েছে, তখন সময় মতো নাও পেতে পারো। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক এবং কমেন্ট করে দিও। আর তোমরা জানিও যে কি ধরনের ভিডিও তোমাদের দরকার, কোন চ্যাপ্টার তোমাদের পড়ালে তোমাদের সুবিধা হয় বা কোন সাবজেক্ট তোমাদের পড়ালে সুবিধা হয়, সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, বাই।